নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতোই আজকেও চলে এলাম, নাস্তাটা বানিয়ে ফেলবো। আর আজকে বানাবো হচ্ছে রুটি আর পেঁয়াজকলি আলু ভাজা। এর আগের দিন পেঁয়াজকলিটা আনা হয়েছিল, তো খানিকটা করেছিলাম আর খানিকটা রাখা ছিল, সেটাই দিলাম। তো দেখা গেল একটু কম হয়ে গেছে, সেই জন্য আবার একটু আলুটা বেশি করে দিয়ে ফেলেছি। এখন কিন্তু প্রত্যেকটা সিজনেই সব রকমের সবজি পাওয়া যায়, তবে কিন্তু পেঁয়াজকলিটা কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। গরমকালে আমি কখনো দেখিনি বাজারে পেঁয়াজকলি বিক্রি হতে, তবে পাওয়া যায় কিনা না জানি না। আমাদের এদিকটায় তো পাওয়া যায় না। আপনাদের ওইদিকে যদি পাওয়া যায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাজাটা তো করে ফেলেছি, আর এরপর রুটিগুলোও করে নেব। আর সকালবেলায় রুটিটাই বেশি আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, আর না হলে ওটসের খিচুড়ি, এই দুটো খাবার করে দিলে ও মোটামুটি ভালোবেসে খায়। আর অন্য সমস্ত নাস্তাগুলো বানালে ও সেভাবে খেতে চায় না। একটু সবজিপাতি কম তেল মশলা দিয়ে করলে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে। খুব একটা রিচ খাবারও খেতে চায় না। আর এই যে পরোটা, লুচি, এই জিনিসগুলো তো সকালে একদমই খেতে চায় না। আর সকালবেলাটায় রুটি দিলেই বেশি খুশি হয়। সকালবেলায় যেদিন খুব বেশি তাড়াহুড়ো হয় সেদিন শুধু দুটো রুটি করে আমার হাজবেন্ডকে কোনো রকম দিয়ে পাঠিয়ে দিই। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমরা ধীরে সুস্থে আবার বানিয়ে আমি আর বাবু দুজনে মিলে পরে নাস্তাটা করে ফেলি। হাজবেন্ড বেরিয়ে চলে গেছে, আর এরপরে এই যে আমি চলে এলাম, যে সমস্ত কাজগুলো আমার রয়েছে সেইগুলো করে নেব। তো এই যে কটা নাস্তার বাসন এখানে বেরিয়েছে সেই কটাই একটু ধুয়ে ফেলছি। আর ট্যাঙ্কির জলটা প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার ভিতরে কিন্তু একদমই এই জলে হাত দিতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, কি আর করব। কাজের দিদি এসে সকালবেলায় একবার বাসন ধুয়ে দিয়ে গেছে, আর ওর জন্যও আমার ভীষণই খারাপ লাগে। অত সকাল সকাল এসে এত ঠান্ডা জলে বাসনগুলো ধোয়া মাজা করে, সেই বিষয়টা কিন্তু খুবই কষ্টের। আর এই জন্যেই বেলার দিকে যে কটা বাসন বেরোয় সেই কটা আমি একটু ধুয়ে রাখি, তাহলে দিদি বিকেলবেলায় এসে একটু ওনার একটু সুবিধে হয়, কম বাসন হয়। আর যেহেতু আমি অল্প বাসনে কাজ করতে পারি না, তো সেই কারণেই আমার বাসনটা একটু বেশিই হয়ে যায়। আর তার জন্যই আমি কিন্তু অল্প অল্প করে একটু একটু ধুয়ে রেখে দিই। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম মাছের অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে নেব। জলটা একদম ঘোলা হয়ে গেছে, আর জলটা ঘোলা হয়ে গেলে মাছটাকে ঠিকঠাক মতন দেখা যায় না। তো সেই জন্যই এটাকে আজকে পরিষ্কার করে তারপরে আবার মাছটার ভেতরে রেখে দেবো। আর এটা একটা এক্সট্রা খাটনি, এক্সট্রা কাজ, তবে ভালো লাগার বিষয়গুলো এক্সট্রাভাবে করতেও কোনো অসুবিধে হয় না। এই যে এই মাছটা যে রাখি, এটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে, আর এই ভালো লাগার কারণেই কিন্তু এই কাজগুলো করা। সমস্তটা খালি করে কাচের জারটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপরে এই যে সমস্তটা আর কি ধুয়ে পরিষ্কার করে এরপর জায়গা মতো যেভাবে ছিল সেভাবে সাজিয়ে রেখে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস যেমন দেখতে ভালো লাগে, তেমন ব্যবহার করতেও কিন্তু বেশ ভালো সুবিধে হয়। আর এই মাছটার ক্ষেত্রেও তাই, এখন নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে কিন্তু মাছটা বেশ সুন্দর খুশি হয়েছে। প্রত্যেকেই চায় যে নিজের ঘরটা যেন সুন্দর হয়, নিজে যে জায়গাটা থাকবো সেই জায়গাটা যেন একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমার মাছটার ক্ষেত্রেও তাই, মাছটা কিন্তু পরিষ্কার জল পেয়ে বেশ সুন্দর ছটফট করছে, আর বিষয়টা কিন্তু বেশ আনন্দের, ভালোই লাগছিল দেখতে। প্রত্যেক দিনই রান্নাবান্না করতে অনেকটা লেট হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম আজকে তাড়াতাড়ি করে রান্নাটা দুপুরের করে নেব, আর তারপরে যে সমস্ত কাজগুলো রয়েছে ধীরে সুস্থে করব।
রান্নাটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যায়, আর রান্নার কাজটা করতে অনেকটা সময়ও লাগে, গুছিয়ে বাগিয়ে সবটা করতে হয়, তো সেই জন্য অনেকটা দেরি হয়। আর আজকে ভাবলাম সমস্ত রান্নাটাই আগে করে ফেলবো, তারপরে যে কাজগুলো রয়েছে ধীরে সুস্থে একটা একটা করে করব। কয়েকদিন ধরেই পনিরটা ঘরে আনা ছিল, রান্না করব করব করে আর হচ্ছিল না। আজকে ভাবলাম পনিরের তরকারিটাই করে ফেলি। কি দিয়ে পনিরটা রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না, তো সেই জন্য আলু কেটে নিয়েছি, আলু পনিরের তরকারি করে দেব। ওইদিকে তো পনিরটা আগে ভেজে তুলে নিয়েছি, আর এইদিকে এরপরে ওই তেলেতেই লাল করে আলুটা একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে মশলার ভেতরে দিয়ে দিয়েছি আদা, রসুন, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, সমস্তটাই পেস্ট করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিয়েছি। আর তারপরে যে গুঁড়ো মশলাগুলো প্রত্যেকদিন ব্যবহার করি সেগুলোই দিয়ে দিলাম, নুন, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্তটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে এই যে জলটা দিয়ে দিলাম, আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই তারপরে পনিরটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা একটু নামিয়ে নেব। আর তরকারিটা এইদিকে হচ্ছে, আর একটু সময় হয়তো লাগবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিলাম, আর তরকারিটা হয়ে গেছে। আর এরপরে এই যে একটুখানি ভাজা বসিয়ে দেব। তেলের মধ্যে একটু মেথি আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর মেথি দিলে একটু তেতো লাগে, তো সেই জন্য মেথিটা একটু ভালো করে পুড়ে যাওয়া পর্যন্ত রাখতে হবে। আর মেথিটা একটু ভালো করে কালো কালো হয়ে গেলেই তারপরে এর মধ্যে সমস্ত ভাজার যে যে জিনিসগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। বিনস, গাজর আর আলু দিয়েছি, আর চাইলে এর মধ্যে ফুলকপিও দেওয়া যেতে পারে, তবে আমার কাছে আজকে ছিল না সেই কারণে দিলাম না। মেথি ফোড়ন দিয়ে এই ভাজাটা করলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে খেতে, এর যে একটা স্মেল বের হয় সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা কখনো যদি না খেয়ে থাকেন একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এই যে রান্নাটা হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপর চলে এলাম বিছানাতে চাদরগুলো একটু পেতে দেব। আজকে বিছানার চাদরগুলো আমি সকালবেলাতেই তুলে নিয়েছিলাম, আর ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে। দুটো বিছানার চাদরই একসঙ্গে তোলা হয়েছিল, আর সকালবেলায় দুটো বিছানা পাততে গেলে অনেকটা দেরি হতো, তো সেই জন্য এই সমস্তটা এইভাবেই রেখে দিয়েছিলাম। আর এখন এই যে চাদরগুলো বিছিয়ে নিচ্ছি। আর এই তো সাদা একটা চাদর এখানে পেতে নিলাম। সাদা বিছানার চাদর পাতলেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে, আর আমি বিছানায় সাদা চাদরগুলোই বেশি পেতে থাকি। আর ওই কারণে আমার চাদরগুলো কিন্তু বেশ নোংরা হয়, খুব একটা পরিষ্কার থাকে না বিবেকের জন্য, ও উঠে লাফাঝাপা করতেই থাকে। আর যেহেতু সাদা তো সেই কারণে একদম চাদরগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। সমস্তটা গুছিয়ে ফেলেছি, আর এরপর বিবেককেও এখানে স্নান করিয়ে দিয়েছি, ওকে একটু রেডি করে দিয়ে তারপরে আমিও চলে যাব স্নান করতে। অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 1:30 মতন। তো সমস্ত কাজগুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি, আর এরপরে এই যে স্নানটা করেও চলে এলাম। যখনই চুল আঁচড়াই তখনই এতগুলো করে চুল পড়ে, আর এটা একটা সমস্যাই হয়ে দাঁড়িয়েছে, প্রচুর চুল উঠে উঠে চুলগুলো কিন্তু একদম আমার পাতলাই হয়ে গেছে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।